উঠেই ফার্স্ট দেখলাম গাছটা পড়ে আছে, সঙ্গে মালবেরি পাতাও পড়ে আছে। কত মালবেরি নষ্ট হয়েছে। এই দেখো এখানেও আছে, এখানেও আছে। এটা হচ্ছে গাছটা, এখান দিয়ে পাতা পুতা উড়ে গেছে, আর এখান দিয়ে পাতা উড়েছে, উপরে কিছু ডালপালা ছেটে গেছে। তা বলে গুড মর্নিং সিম্বা, গুড মর্নিং টাইগার, গুড মর্নিং। রোদে কি চাই সাথে? নিচে যাও, নিচে যাও, পাপা নিচে যাও, সাথে ভীষণ গরম। যাও নিচে, নিচে 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 যা, তাড়াতাড়ি যা, যা বাপা আসছে, যা নিচে, টু পিপল গো 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 গো। গুড বাই। মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে বার জানো, ও আজকে তো শনিবার। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে আরাউন্ড 9:55। সাথে গাছে জল দিতে উঠেছিলাম, সব গাড়ি জল দেওয়া হয়ে গেছে। সিমনার মধ্যে মালবেরি গাছটা কী অবস্থা করে দেখাচ্ছি তারা। হলো ব্যাপার। স্ট্রবেরিটা তো কালকে দেখালাম কী করেছে, মানে ওটা সিমরা করেনি, ওটা হয়তো কাঠবিড়ালি করেছে। দেখ আপাতত সাথে গেলাম, গাছগুলো জল টপ দিলাম, নিচে যাই গিয়ে স্নান টান করবো। স্নান করে ব্রেকফাস্ট করে জামা প্যান্ট জুতো করে বেরিয়ে যাবো অফিস। রাতে ফিরতে ফিরতে অ্যারাউন্ড 9:30 15 তো বাজবেই। শনিবার যাই না, ডিপেন্ড করছে মার্কেটের উপর, তো 9:30 15 বাজবেই। দেখ তো এই হলো ব্যাপার। আপাতত যাই গিয়ে স্নান করতে, তারপর বাকিটা ও তার আগে দেখিয়ে দিই সিম্বা কী অনিষ্ট করেছে। চলো। উঠেই ফার্স্ট দেখলাম গাছটা পড়ে আছে, সঙ্গে মালবেরি পাতাও পড়ে আছে। কত মালবেরি নষ্ট হয়েছে। এই দেখো এখানেও আছে, এখানেও আছে। এটা হচ্ছে গাছটা, এখান দিয়ে পাতা পুতা উড়ে গেছে, আর এখান দিয়ে পাতা উড়েছে, উপরে কিছু ডালপালা ছেটে গেছে। তা বলে এইগুলো রয়েছে, মানে কী করবো সিম্বার আমি বুঝতে পারি না। দেখো আবার ছেটে ছুটে গাছটার কী হাল করেছে, কিছু বলার নেই। তুমিই করেছে, তুমি আবার দেখতে এসছে কি, তোমাকে বলছি আমি। সিম্বা দেখো, লজ্জা হয়, লজ্জা কি কিছু হয়? গাছটা নষ্ট করলো কি? তোমাকে বললাম, তোমাকে তোমাকে চললো। আবার দাদাও এসে নিচে যায়নি টু পিপল, গরমের মধ্যে ছাতে কি করছে? হ্যাঁ কি আবার হোয়াট খাও, যাও নিচে যাও। এটা বসেই বললো, যা নিচে 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 যা, বাবা স্টিকি দেবে যা। এখানে দেবো বলিনি আমি, নিচে বলেছি। যা গো, যাও নিচে যাও, পাপা স্টিকি দেবে, যাও টু পিপলকে দেবে, গো গো গো। হ্যাঁ দেবো দেবো দেবো, হ্যাঁ শোনা বাচ্চা, ও বাবা হ্যাঁ যাও 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 নিচে 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 যাও, দিচ্ছে বাবা স্টিকি দিচ্ছে, যাও। গুড বাই। রেডি, টু পিপল রেডি? ওকে তাও বোতে বোতে তাও, তুমিও বোতে বোতে তাও। দেখো দেখো, মামি দেখলেই বকবে, কি ভয়। দিদি পাও কামড়াস না কিন্তু, দিদিটা কি করবো। দিদি পাও ঢেকে দিয়েছি। তো উঠো, গুড মর্নিং হয়ে গেছে বাবা, গুড মর্নিং হয়ে গেল তো, উঠবে না? একটু পরে উঠবে, আচ্ছা ঠিক আছে। তো স্নান টান করে পুরো তৈরি, এখন বাজে 10:40। ও জুতো ফুতো পরে স্মুদি টুদি খেয়ে একদম করে চলে এসছে। তো এবার যাই বেরোই, গাড়িটা স্টার্ট দেবো, বেরিয়ে যাবো। দেখ তাই সিম্বার রুম যাও। তো এই হলো ব্যাপার। কুটুস মামির ঘরে শিফট হয়ে গেছে, কি অফিসে মিটিং চলছে, আর এইগুলো ব্যাপার। তো চলো আপাতত এইগুলো টাইম ওয়েস্ট না করে, কারণ এখন আর টাইম ওয়েস্ট করার টাইম নেই। চলো বাকিটা পরে রাতে এসে কথা হবে। তোমরা কি সাধু গেছিলো? সাধু যাবে নাকি? ও যাবে যাবে, আচ্ছা চলো চলো চলো, গো 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 গো, টু পিপলস গো, টু পিপলস টু পিপলস টু পিপলস। শোনা বাচ্চা, শোনা বাচ্চা, সব দুটো শোনা বাচ্চা। চলো 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 চলো। দুটো পিপল গো, দেখো ঘুরে আসো। সব ঠিক আছে, আগে দেখিনি। এখন বাজে 10:15, এলাম 10:05 নাগাদ। আচ্ছা ফ্রেশ ট্রেশ হলাম, টাইগার সিম্বাকে ছাদ থেকে নামালাম, ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে এলাম, নিয়ে এসে এবার টিভি চালিয়েছি, দেখি কী হয়। আর তার মাঝখানে মামিকে জিজ্ঞেস করি কুটুসকে খাওয়ানো হয়েছে কিনা, তাহলে একবার নিয়ে চলে আসবো। তারপর একটু পরে ডিনার করে নেবো, আজকে বেশি দেরি করবো না, ডিনার করে তারপর ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলা আছে অফিস, আর সেরকম কোনো কাজ কি আছে, শুধু অফিসই আছে। তো এই হলো আপাতত প্ল্যানিং। তো
তো যাই এখনকে মামিকে আগে ফোন করে দেখি কি বলে মামি, তারপর বাকিটা দেখছি। টাইগার সিম্বা খিদে পেয়েছে, সিম্বার খিদে পেয়েছে। আমি বুঝতে পারলাম টাইগার খিদে পেয়েছে। টাইগারের তো কোনোদিন খিদে পায় না। তো যাই আপাতত কুটুসকে দেখি কি বলছে। ফোনটা দিই। সিম্বা পাপা ফোন কোথায় গেল? পেয়েছি খুঁজে, এই যে পাপা ফোন। কল করি। মামি কোথায় গেল? কি কাম দেখেছো? হয়ে গেছে সব। অ্যান্টিবায়োটিক রাত্রে আছে। তো ওষুধ কি তোমাদের ঘরে? ওই ঘরেই শুবে? ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখা করে। আমার গেটটা পেছন দিকে খোলো। আরে আমাদেরটা খোলো। বালুস নিয়ে আসছি, বালুস নিয়ে আসছি। দাদু খেয়ে যাবে, পটি করে যাবে, ছাতু যাবে। টাইগার সিম্বা 2 পিপল ছাতু। এখন একটুখানি বাকি আছে সিম্বা। টাইগার এখন একটুখানি বাকি আছে। বাতু দেখো। আচ্ছা ঠিক আছে, চলো 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 যাও। খুলে দিব, খুলে দিয়েছি। চলো ভাই, কে রে ফেলে দিল? তারপর ওভার কে ফেলে দিল? 10 মিনিটের মধ্যে সব করে চলে আসবে। টয়লেট পটি যা যা করার আছে। আর এখন বাজে প্রায় 12:30টার কাছাকাছি। তো মোটামুটি সব কমপ্লিট করে ফেলেছি। ছাদের দরজা ফরজা বন্ধ করা সব হয়ে গেছে। এভরিথিং ইজ কমপ্লিটেড। কুট্টুস ওখানে শুয়ে টিভি দেখছে, হ্যারি পটার ডেথলি হলস পার্ট 1। তো অনেক 3-4 দিন ধরে বলছে দেখবে, তো যে কাছে চালিয়ে দিয়েছি, আজ দেখছে। ততক্ষণ আমি ভাবলাম খেয়ে নিই। টাইগার সিম্বারও খাওয়া হয়ে গেছে, ছাদ থেকে ঘোরানো হয়ে গেছে, সব এভরিথিং ইজ কমপ্লিট। কিচেন পরিষ্কার করা হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার কোশ্চেনটা হচ্ছে যে খাবোটা কি, মানে পুরো কনফিউজিং ব্যাপার। তো সেই জন্য দুপুরবেলা পিঙ্কি যে ভাত দিয়েছিল, যে কন্টেনারটায় করে, ওই কন্টেনারটার মধ্যে বেসিক্যালি 2 জনের ভাত ছিল। তো আমি আমার মতো আমার হাফ ভাত নিয়ে নিয়েছিলাম, বাকি হাফ ভাতটা ফেলে তো ওটা বানিয়ে চলে এসেছিলাম। তো ওটাকে এখন মাইক্রোওভেনে গরম করলাম। গরম টরম করে সঙ্গে রেখেছিল পনিরের তরকারি। এটা বেসিক্যালি রুটির জন্য রেখেছিল, আর রুটি আনতে বলেছিলাম, আমি তো ভুলেই গেছি, ভাগ্যিস আনিনি। ভাতটা ছিল, সেই ভাতটার পরিমাণ এতটা সি। এটা আমি এখন খাবো পনিরের তরকারিটা দিয়ে। সঙ্গে আমি নিয়েছি আমসত্ত্ব। এই আমসত্ত্বটা বেসিক্যালি পাওয়া যায় না, মানে এটা হচ্ছে আগেকার দিনে যে মোটা কালো আমসত্ত্বটা হতো না, মানে কালচে টাইপের যে রিয়েল আমের আমসত্ত্ব, যেটা ফলের দোকানে পাওয়া যেত, এখন আর দেখতেই পাওয়া যায় না। এখন ওই চাল কুমড়ো আমসত্ত্ব বিক্রি ফলের দোকানে। তো ওটা আমি খাইও না, আমার ঠিক পোষায়ও না। এবার এটা যখনই আমি দেখতে পাই তখন এটা কিনে ফেলি। তো সেদিন মানে সপ্তাহখানেক আগে একটা আমাদের মধ্যমার বাপ্পাদা ফলের দোকান আছে, দেখি ওখানে রয়েছে মালটা। তো আমি এখানে কিনে নিয়েছিলাম। তো ওটাই যেদিনই একটু হালকা অফবিট খাবার পাচ্ছি, মানে আমার ঠিক পছন্দের নয়, দ্যাট কাইন্ড অফ থিংস, তখন আমার এই আমসত্ত্বটা কেটে ফেলছি। আমার ঠিক চাটনিটা এফেক্ট দিচ্ছে, আচার টাইপের। তো যাই হোক, আচার বললাম বলে সমৃদ্ধের কথা মনে পড়ে গেল। আমাদের মধ্যমা বিখ্যাত পুরনো আচারওয়ালা। তো এটা ব্যাপার। তো এখন ওই জন্য পনিরের তরকারি, ভাত আর আমসত্ত্ব খাবো, খেয়ে তারপর শুয়ে। তার আগে ব্লগটা অবশ্যই এডিট করবো। ব্লগটা এডিট করে শুয়ে পড়বো। কালকে সকালবেলা মোটামুটি 8:30 থেকে 15টার মধ্যে ঘুম থেকে উঠবো। ঘুম থেকে উঠে কাছে জল ফল দিয়ে কুট্টুসকে পাঠিয়ে দাও মামিদের ঘরে পাঠিয়ে আমি চলে যাবো স্নান ফান করে রেডি হয়ে অফিস। তো এই হলো এখনকার প্ল্যানিং। তো চলো আপাতত আজকে ব্লগটা এখানে শেষ করছি। এখানে এর বাইরে আর কিছু দেখানোর নেই।
কি দেখাবো? তো চলো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ব্লগটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখাবো আগামীকাল নতুন ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট। Go.